একটা গাছে লেগে ড্রোনটা পড়ে গিয়েছিল, সেই জন্য আজকে আর এইখানে ওড়াচ্ছি না। জোরে হাওয়া দিচ্ছে বলে আমরা যেখানে সেখানে ড্রোন ওড়াবার রিস্ক নিতে পারছি না। চিকেন যেখানে কাটা হতো সেই জায়গাটার ওপর আমি বসে আছি। একই রাস্তা দিয়ে দুবার তিনবার ঘুরপাক খাচ্ছি, না রাস্তাগুলো একই রকম দেখতে সেটাও বুঝতে পারছি না। দাদা, দিল্লি রোড কোন দিকে? আজকে একটু ড্রোন ওড়াবো বলে বেরোলাম, কিন্তু ওয়েদার হঠাৎ করে খারাপ হয়ে গেল। বৃষ্টি আসবে মনে হচ্ছে, হাওয়া দিচ্ছে। বিলকুলি থেকে জাস্ট বেরোলাম এইমাত্র, নপাড়ার দিকে এগোচ্ছি, এই জেলেপাড়ার দিকে। দিল্লি রোড ক্রস করে গেলাম। স্বামীন দাদা কোথায় নিয়ে যাবে আমি জানি না, যাচ্ছি এখন এই রাস্তা ধরে। দেখা যাক স্বামীন দাদা কোথায় নিয়ে যায় আমাকে। দিল্লি রোড পার হয়ে কিছুটা এসেছি, মানে বেশি আসিনি, এই জাস্ট পার হয়ে এলাম। এই সামনে যাচ্ছি একটুখানি, আর একটুখানি দূরে একটা মাঠ আছে, এটা হচ্ছে ইউথ ক্লাব মাঠ। এই মাঠেতে একবার ড্রোন উড়িয়েছিলাম, যেটা একদম ড্রোন কেনার পরেই প্রথমে এই মাঠেতেই আমি ড্রোন উড়িয়েছিলাম। আমরা বিরাট স্পিডে যাচ্ছি, কারণ হচ্ছে বৃষ্টি আসতে পারে, আকাশ ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি পারি চলে যাচ্ছি সামনের দিকে, গিয়ে ড্রোনটা ওড়াবো। স্বামীন দাদা কোথায় নিয়ে যাবে সেখানে আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। বেশিক্ষণ তো ড্রোন ওড়াতে পারবো না, তবে যতটা ওড়ানো যায় দেখা যাক কতটা টাইম লাগে যেতে। হতে পারে যে বৃষ্টি চলে এলো যেতে যেতে, আর ড্রোনই ওড়ানো হলো না, হতে পারে। দেখা যাক কি হয়। এটা হচ্ছে কালিয়ারা ব্রিজ। ওই ব্রিজটাই স্বামীন দাদা আমাকে নিয়ে যাবে বলছে ড্রোন ওড়াতে, কিন্তু অনেকটা হাওয়াও দিচ্ছে। আমরা একটা শর্টকাট নিয়ে একটা গলির ভেতর দিয়ে ওই ব্রিজটায় যাওয়ার চেষ্টা করছি। মানে যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা দিয়ে একটা রাইট টার্ন নিয়ে নিয়েছি, আর একা বাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ওই ব্রিজটার দিকে। দেখা যাক আর কতটা টাইম লাগে। তো ওই ব্রিজটাই চলে এলাম, যেটা দেখছিলাম অত দূর থেকে। এই হচ্ছে সেই ব্রিজটা, আর ওই যে ওই ব্রিজ থেকে আমরা দেখছিলাম এই ব্রিজটা, আর এই ব্রিজটাই চলে এলাম। মানে চোখে চোখে ধুলো ঢুকে গেল, জোরে হাওয়া দিচ্ছে এত। ভয় গো, এখানে ওড়াবে না, হাওয়া দিচ্ছে তো। তো দু একদিন আগেই আমি, তোজো, দানিশ, স্বামীন দাদা চারজনে মিলে গিয়েছিলাম ড্রোন ওড়াতে। তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর একটা গাছে লেগে ড্রোনটা পড়ে গিয়েছিল। তো সেই ফুটেজটা আমি অ্যাড করে দেবো। সেই জন্য আজকে আর এইখানে ওড়াচ্ছি না, কারণ হচ্ছে নদীতে যদি এখন পড়ে যায় আর নদী থেকে তা তুলতে পারবো না, প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে এখানে। এমনি ফাঁকা জায়গায় গাছে ছিল, সেই জন্য তো একটা ফাঁকা মাঠে পড়েছিল, তখন তুলে নিয়েছিলাম। এবার নদীতে যদি পড়ে যায়, সেই জন্য এতটা রিস্ক নিচ্ছি না আমরা অন্য কোথাও দেখি যদি ওড়ানো যায়। এখন একটা দারুণ জায়গায় চলে এসেছি, এখানে ফাঁকা জায়গা আছে। পেছনে কয়েকটা লোক ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম এই রাস্তাটা কোথায় গেছে। এই রাস্তাটা হচ্ছে সোজা রাজার বাগান চলে গেছে। স্বামীন দাদা এতক্ষণ বলছিল আমাকে একটা হেভি জায়গায় নিয়ে যাবে ড্রোন ওড়াতে, কিন্তু সে নিজেও রাস্তাটা চেনে না। এইখানে আবার একটা ব্রিজ দেখতে পেলাম। ওই ব্রিজটা ওইদিকে আছে, ওই দিক থেকে আর দেখাই যাচ্ছে না। আগে যেই দুটো ব্রিজ পার করে এলাম, আর এটা আর একটা ব্রিজ। আরে এখানে একটা নৌকো আছে তো, ওই তো সামনে একটা নৌকো রাখা আছে, ওখানে নৌকা এখন চলছে না। যে ব্রিজটা দিয়ে এলাম সেই ব্রিজটা ওই যে ওই দিকে দেখা যাচ্ছে। আমরা এখন আরো সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা জল আটকাবার গেট। মানে সরস্বতী নদীর ওপর পর পর একটা দুটো করে ব্রিজ আছে। আমরা একা বেঁকা হয়ে এদিক ওদিক দিয়ে সেই ব্রিজের ওপর দিয়ে, এই ব্রিজটাতে আমি একবার ড্রোন উড়িয়েছিলাম। সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে, ফেসবুকেও আপলোড করা আছে।
জোরে হাওয়া দিচ্ছে বলে আমরা যেখানে সেখানে ড্রোন ওড়াবার রিস্ক নিতে পারছি না। আমরা একটা ফাঁকা জায়গা দেখছি যেখানে ড্রোনটা ওড়াবার পরে পড়ে গেলেও আমরা উড়িয়ে নিতে পারবো, সেরকম একটা জায়গা খুঁজছি। এত জোরে হাওয়া দিচ্ছে, মানে ভিউটা খুব ভালোই লাগছে, কিন্তু ড্রোন ওড়াবার একটা রিস্ক দিতে পারছি না। আকাশটা একদম মেঘলা হয়ে এসেছে, আকাশ ক্রমশ অন্ধকার হয়ে আসছে। আজকে ড্রোন ওড়াতে পারবো বলে আর মনে হচ্ছে না, মানে কোনো একটা ফাঁকা জায়গা পাচ্ছি না। আগে যেখানে গেলাম মাঠঘাট আছে তো, সেখানে আবার জল, মানে ড্রোনটা যদি পড়ে যায় এই হাওয়াতে তো জলের মধ্যে পড়বে, আমাদেরকে কাদার মধ্যে গিয়ে যেতে হবে, আবার ড্রোনটা খারাপ হয়ে যাবে বা কি হবে, রিপেয়ারিং করতে হবে আবার। এতক্ষণ শুধু হাওয়াই দিচ্ছিল, বৃষ্টি পড়েনি, কিন্তু এখন 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। মানে ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না, মানে খুব কম, মানে খুবই ছোট ছোট ফোঁটা পড়ছে। আমরা ভেবেছিলাম যে ব্রিজগুলোর ওপর দিয়ে আসছিলাম না, 1টা 2টো ব্রিজ ছিল, সেই ব্রিজ থেকে ড্রোনটা তুলে আর কি ভিডিওটা বানাবো এরকম চিন্তা ভাবনা করে আসছিলাম। কিন্তু আজকে যা ওয়েদার আমাদের সাথ দিল না, পুরো মাঠ, যেদিকে আমরা দেখছি সেই দিকেই খালি মাটি দেখা যাচ্ছে, আর কিচ্ছু নেই। মানে দারুণ জায়গা ছিল, শুধু যদি হাওয়াটা না দিত তাহলে মানে দারুণ দারুণ শট নেওয়া যেত ড্রোন দিয়ে, কিন্তু হাওয়া দিচ্ছে, কিছু করার নেই। মানে জলটা এত ফোঁটা ফোঁটা পড়ছে, এই যে মানে গ্লাসের মধ্যে একটু একটু জল পড়েছে যেটা দেখা যাচ্ছে, মানে খুবই ছোট ছোট ফোঁটা পড়ছে জলে। আর এখন এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, এটা পুরো পাট ক্ষেত, এই যে পাট গাছ হয়ে আছে। ড্রোনটা ওড়াবো বলে দাঁড়ালাম, কিন্তু পেছন দিক থেকে একটা জোর আওয়াজ আসছে, জলটা আসছে পেছন দিক থেকে, জলটা আসছে আমাদের। আমরা জলের আগে আগে পালাচ্ছি আর পেছন দিকে জল আসছে, আমরা শব্দ পাচ্ছি জল আসার। তো ভিডিওতে শব্দটা হয়তো শোনা যাচ্ছে না কারণ নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে, কিন্তু পেছন দিকে আমরা শুনতে পাচ্ছি জোর, মানে জল আসার শব্দ শোনা যাচ্ছে। আর এই দিকের ভিউটা খুব ভালো লাগছে। এখন এখানেই দাঁড়িয়ে পড়ি আমরা যেই আশ্রয় পেলাম এই টিনের চালের নিচে, তখনই বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আর এখন মোটামুটি ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আমরা যদি এই জায়গাটায় আশ্রয় না পেতাম তাহলে কিন্তু ভিজে যেতাম। আমি যে জায়গাটায় বসে আছি সেটা কিন্তু ইন্টারেস্টিং। আমি বসে আছি হচ্ছে একটা চিকেন শপে, চিকেন যেখানে কাটা হতো সেই জায়গাটার উপর আমি বসে আছি। আর এই যে এইখানে হচ্ছে বটি লাগাবার একটা জায়গা আছে, মুরগিগুলো থাকতো হচ্ছে এই যে জালটা আছে, এই জালটার ভেতরে মুরগিগুলো থাকতো। এই বৃষ্টির মধ্যেও আমরা একটা বসার আশ্রয় পেয়ে গেলাম, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কারণ দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে কোনো কিন্তু এরকম টিনের চাল নেই, এত সুন্দর বসার জায়গা, পুরো ফাঁকা, 1 ফোঁটাও বৃষ্টি পড়ছে না ভেতরে। আমরা একটা ভিউ এর মজা নিচ্ছি, বাইরের যে দৃশ্যটা, ওই ছাউনিটার নিচে বসে বসে আমি এই ভিউটার মজা নিচ্ছি। এসেছিলাম হচ্ছে ড্রোন ওড়াতে, এখন এমন বৃষ্টি এলো আমরা একটা কারাগারে বন্দি হয়ে গেছি। হ্যাঁ, এখানে হচ্ছে সোলার প্যানেল আছে, এই যে সোলার প্যানেল দিয়ে এখানে হচ্ছে ডিপ টয়েল চলে, দিয়ে চাষবাসের কাজ হয় আর কি। আর ওইদিকে পুরো মাঠ, বড় মাঠ, পুরো ফাঁকা। ড্রোনটা ওড়াতে পারলে সোলার প্যানেলটার কাছে নিয়ে যেতাম, ড্রোনটা কাছ থেকে দেখাতাম। আর বৃষ্টি না পড়লে এমনিতেও কাছে নিয়ে যাওয়া যেত, কাছে গিয়ে দেখা যেত কি আছে, কিন্তু মানে বৃষ্টি যা পড়ছে আর বেরোতেই পাচ্ছি না আমরা এখান থেকে, আমরা এখন আটকা পড়ে গেছি। বৃষ্টিটা এখন মোটামুটি ছেড়ে গেছে, আমাদের গাড়িটা একটু মুছে নেওয়া হচ্ছে, এরপরে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো, তো যাওয়া যাক ওদিকে দেখি কি হয়। ওদিকে যে পাট গাছগুলো ছিল না, যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম আমরা, সেই জায়গাটাতে আবার যাচ্ছি, দেখি যদি পজিশন থাকে তাহলে ড্রোনটা একটু ওড়াবো। বৃষ্টিটা এখনো ফোঁটা ফোঁটা পড়ছে, এখনো সম্পূর্ণ ছাড়িনি, তাও একটা রিস্ক নিয়ে ড্রোনটা ওড়াবো।
যা হবে দেখা যাবে, কারণ ড্রোন ওড়াবো বলে বেরিয়েছি যখন, ড্রোন তো ওড়াতেই হবে না। এই যে সেই জায়গাটা যেখানে পাট গাছগুলো আছে, একটু আগে এখানে এসে দাঁড়িয়েছিলাম, তারপরে বৃষ্টিটা এলো, এই দিক থেকে বৃষ্টিটা আসছিল আর আমরা এই দিকে পালিয়েছিলাম, মানে স্পিডে পালিয়েছিলাম। এখনো বৃষ্টি পড়ছে, তো দেখা যাক। ওদিক থেকে আমরা সাউন্ডটা পাচ্ছিলাম, বৃষ্টিটা আসছিল, তো এখানে এসে জাস্ট দাঁড়ালাম, তো দেখছি মানে বৃষ্টি পড়ছে, এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এইখানে হচ্ছে, এখান দিয়ে আমরা যাচ্ছিলাম ওই জায়গাটাতে যেখানে টিনের চালের নিচে দাঁড়িয়েছিলাম, সেখানে মনে হচ্ছিল যে বৃষ্টি পড়ছে না, কারণ হচ্ছে মানে গাছপালা আছে ওপর দিকে, গাছপালাগুলো যা আছে না, সেই জন্য মনে হচ্ছিল যে বৃষ্টি একদম ছেড়ে গেছে, মানে ফোঁটা ফোঁটা পড়ছে আর কি, কিন্তু ওখানে ভালোই বৃষ্টি পড়ছে, সেই জন্য আবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। আজকে মনে হচ্ছে ড্রোনটা ওড়ানো আমাদের কপালে নেই, যাই হোক কপালে যা আছে সেটাই হবে। আর এই যে পেছন দিকে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম, সোলার প্যানেল, এই যে একদম সামনে চলে এসেছি সোলার প্যানেলের। আমরা এবার মাঠের রাস্তা ছেড়ে দিয়ে মেন রাস্তায় উঠে পড়লাম। এখানে ওপরে আর একটা সোলার প্যানেল দেখা যাচ্ছে, এটা অনেকটা দূরে, কিন্তু মানে আগে যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে অনেকটাই চলে এসেছি আমরা। তো রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, ওয়েদার খুব একটা ভালো নয়, বৃষ্টি কোথাও কোথাও জোরে পড়ছে, কোথাও কোথাও আস্তে পড়ছে, কিন্তু মানে পড়ছে, একদম সম্পূর্ণভাবে বৃষ্টি ছাড়িনি। আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। এসেছিলাম রাজার মতো, এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিখারির মতো। ড্রোনটা যখন থেকে নিয়েছি তখন থেকে আমি ড্রোনটা ঠিক করে ওড়াতে পারছি না। এখন আমরা বাঁধের ধার দিয়ে যাচ্ছি, রাস্তাটা একদম অন্ধকার হয়ে এসেছে, কারণ ওপরে মেঘ আছে, আবার সন্ধে সন্ধেও হয়ে গেছে। তাও ভিউটা বেশ ভালোই লাগছে, ক্যামেরাতেও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। সরস্বতী নদী, এই যে এইদিকে জলটা কালো হয়ে গেছে। ঢালাই রাস্তা দিয়ে আস্তে আস্তে এইমাত্র পিচ রাস্তায় উঠলাম জাস্ট, আর সামান্য কিছুটা গেলেই হচ্ছে দিল্লি রোড। দিল্লি রোডে গিয়ে আমরা আবার বাড়ি চলে যাব। আজকে আর ড্রোন ওড়ানো হলো না। এ তোরা যোগা শিখিস নাকি? কোথায় শেখায় এখানে? কোথায় শেখায়? এই যোগা কোথায় শেখায়? কমল মাঝিদের বাড়ি। কে শেখায়? কমল মাঝি না অন্য লোক আছে শেখাতে? কমল মাঝি সেই ছেলে, কমল মাঝির ছেলে। ভালো। পিচ রাস্তা থেকে আবার ঢালাই রাস্তায় আমরা চলে এলাম। কি এইখান দিয়ে? না না, এখান দিয়ে মানে সামনেটা একটা অন্ধকার রাস্তা দেখতে পাচ্ছি, পুরো অন্ধকার, মানে সব দিকে হচ্ছে গাছপালা দিয়ে ঘেরা। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, একই রাস্তা দিয়ে দুবার তিনবার ঘুরপাক খাচ্ছি, না রাস্তাগুলো একই রকম দেখতে সেটাও বুঝতে পারছি না। মানে এই জায়গা দিয়েই তো একটু আগে গেলাম, তাই মনে হচ্ছে আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছি, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তো এখানে কাউকে জিজ্ঞাসা করবে নাকি দিল্লি রোড কোথায়? দাদা দিল্লি রোড কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে। এখন শিওর হলাম রাস্তাটা একই রকম দেখতে, কিন্তু রাস্তাটা আলাদা আলাদা। আমরা ঠিকই রাস্তায় যাচ্ছি, আমরা একই রাস্তায় ঘুরপাক খাইনি। আর ডান দিকে গেলেই বলছে দিল্লি রোড পেয়ে যাব। আমরা ওই দিক থেকে আসার কথা ছিল, কিন্তু আমরা রাস্তা ভুল করে এই রাস্তাটা দিয়ে এলাম। ড্রোন ওড়াতে গিয়ে আজকে যা হলো, আর তো বেশি দূরে আসাই যাবে না ড্রোন ওড়াতে। ঘরে যখন ছিলাম তখন প্রায় শুকনোই ছিল, মানে যেই বেরোলাম সঙ্গে সঙ্গে ওয়েদার খারাপ হয়ে গেল, বৃষ্টি এসে গেল। আর কি বলবো, এখানে রাস্তাটা একদম ডেঞ্জার হয়ে আছে, মানে এই রাস্তাতে সাইডে গেলেই হচ্ছে স্লিপ খাবে। কোনো একটা গাড়ি হয়তো গেছে, আর গাড়িটা মাটি নিয়ে যেতে যেতে যাচ্ছিল, আর বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে হয়তো কাদা কাদা হয়ে গেছে, আর মাটিগুলো রাস্তায় পড়ে গেছে, একদম স্লিপ হয়ে গেছে। সাইডে গেলেই গাড়ি স্লিপ খেয়ে একদম মাঠের দিকে, ওই দিকে ছিটকে চলে যাবে পেছন দিকে, এই সাইডে। আর সামান্য কিছুটা গেলেই আমরা দিল্লি রোডে পৌঁছে যাব। যাই হোক, আজকে তো আর ড্রোন ওড়ানো হলো না। ভাবছিলাম যে আর একটু সামনে গিয়ে হয়তো ড্রোন ওড়াবো, কিন্তু অন্ধকার হয়ে গেল। আর কি বলবো, এই যে সামনে দিল্লি রোড দেখা যাচ্ছে, এই হচ্ছে দিল্লি রোড।
আর আমাদের বাড়িটা হচ্ছে এইদিকে, এই মোড়টা দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়। আর এখানে অনেকগুলো লাইন দিয়ে দোকান আছে, এখানে একটু আমরা চা পানি খেয়ে নিচ্ছি। এতক্ষণ হচ্ছে বৃষ্টি পড়ছিল, এক্ষুনি মানে সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আমরা বাড়ির কাছে চলে এলাম। আর এখন বৃষ্টি ছেড়ে গেছে, পুরো ছেড়ে গেছে বৃষ্টি, এক ফোঁটাও আর বৃষ্টি করিনি। যেখান থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম আবার সেই জায়গাতেই পৌঁছে গেলাম। কিন্তু আমরা যাচ্ছিলাম হচ্ছে ড্রোন ওড়াতে, কিন্তু আমরা সারা সমস্ত জায়গাটা ঘুরে চলে এলাম। এখান থেকে গিয়ে উগলি থেকে গিয়ে ওখানে আরো সব মাঠের মধ্যে নানান জায়গায় ঘুরলাম। তো ভেবেছিলাম নদী ফদী মাঠ ঘাট অনেক কিছু দেখাবো, কিন্তু কিচ্ছু দেখাতে পারলাম না। আর কি হবে, ড্রোন আমরা ওড়াতে পারলাম না। এই ভিডিওটা খুবই দুঃখের সাথে আমি এখানে শেষ করছি। টাটা।